নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই। ইসরোতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো, আবেদনটা করে দিতে পারো। 53,000 টাকা বেতন, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পারমানেন্ট স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদনটা করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে অর্থাৎ কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এক এক করে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম অফিসিয়াল ইসরোর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পিস, ইন্ডিয়ান পিস রিসার্চ অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ 16/10/2025 রিলিজ করে দিয়েছে। এক এক করে বলবো কোয়ালিফিকেশান কী লাগবে, কারা আবেদন করতে পারবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। দেখো বন্ধু, এখানে ডিসিপ্লিন আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি, লোকেশান, কোয়ালিফিকেশান। এখানে নেম অফ দ্য পোস্ট সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেবে 56,100 থেকে 1,77,500। এরপর যেটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, মেকানিক ডিজাইন যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে জেনারেল ক্যান্ডিডেট একটি ভ্যাকেন্সি আছে, অন্ধ্রপ্রদেশে পোস্টিং হবে। কোয়ালিফিকেশানটা কী লাগবে তোমাদের বলে দিচ্ছি। তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে, যারা এমটেক করেছো বা এমএসসি পাস করেছো, তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 60% মার্কস কিন্তু তোমাদের কিন্তু লাগছে, ঠিক আছে? মিনিমাম 65% মার্কস কিন্তু তোমাদের অবশ্যই লাগছে, তাহলে আবেদন করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে জেনারেল 3টি, উত্তরাখণ্ডে দেরাদুনে আর উত্তরাখণ্ডে একটি একটি করে ভ্যাকেন্সি আছে, আর অন্ধ্রপ্রদেশে 2টি ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা এমটেক এমএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, অর্থাৎ বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং বিটেক করে থাকলেও 65% মার্কস থাকলে আবেদন করে দিতে পারবে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও তোমাদের 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অন্ধ্রপ্রদেশে পোস্টিংটা হয়ে যাচ্ছে, বিটেক বিএসসি পাস হয়ে থাকলে আবেদন করে দিতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে একটাই ভ্যাকেন্সি আছে, এমএসসি পড়াশোনা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্যপদ আছে, এমএসসি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, তার সাথে মার্কস থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল ক্যান্ডিডেট, এখানে ভ্যাকেন্সি 15টা শূন্যপদ আছে। এখানে অন্ধ্রপ্রদেশে 10টি, কেরালাতে 3টি। এইখানে এইসব জায়গায় বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে থাকলে 65% মার্কস থাকলে তোমরা নিশ্চিন্তে আবেদন করে দিতে পারবে। এছাড়া তোমাদের আরও ভ্যাকেন্সি বেরিয়েছে, এগুলো তোমরা নোটিশটা একবার চেক আউট করে নেবে। আর এখানে সমস্ত তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশান কী লাগবে বলে দিলাম। আর এখানে তোমাদের জিনিসটা যেটা একদম নোটিশে ভালো করে দিয়েছে, কী ক্রাইটেরিয়া আছে, ইসরোর তরফ থেকে ভ্যাকেন্সি একদম ডিটেলস বলে দিয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 3টে ভ্যাকেন্সি আছে, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। জেনারেল একটি, এসসি একটি, এসটি একটি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল একটি ভ্যাকেন্সি আছে, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 10টা শূন্যপদ আছে, জেনারেল 4টি, ওবিসি 3টি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি বেরিয়েছে, এসটি একটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল 2টি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 2টি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এসসি একটি। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে
আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটি ভ্যাকেন্সি আছে, ওবিসি একটি, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে একটি ভ্যাকেন্সি আছে, দুটি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এসসি একটি। যারা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো অনায়াসে আবেদন করে দিতে পারবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল একটি, এসসি একটি ভ্যাকেন্সি আছে। যারা ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো অনায়াসে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা, এখানে ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছে অনায়াসে আবেদন করে দিতে পারবে। এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্যপদ আছে। যারা বিএসসি নিয়ে পড়াশোনা করেছো কেমিস্ট্রি নিয়ে তারা অনায়াসে আবেদন করে দিতে পারবে। কম্পিউটার সায়েন্সে একটি ভ্যাকেন্সি আছে, যে এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে অনায়াসে আবেদন করে দিতে পারবে। এবং তোমাদের ফাইন আর্টস, ফটোগ্রাফি, ভিজুয়াল আর্টস এই যে ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। ব্যাচেলার ফাইন আর্টস ফটোগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করেছো অনায়াসে আবেদন করে দিতে পারবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে একটি ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করে দিতে পারবে। ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স নিয়ে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করে দিতে পারবে। আর এখানে তোমাদের এর পরের যে ভ্যাকেন্সি আছে, রেডিওগ্রাফার লাগছে, একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যারা ডিপ্লোমা রেডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে অনায়াসে আবেদন করতে পারবে। কেমিক্যাল ডিপার্টমেন্টে 6টি ভ্যাকেন্সি আছে। যারা মাধ্যমিক পাস করে আইটিআই পাস করেছো তারা অনায়াসে আবেদন করতে পারবে। অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। এরপরে কেমিক্যালের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে 7টা শূন্যপদ আছে, জেনারেল 5টি, এসসি একটি, এসটি একটি। যারা মাধ্যমিক পাস করেছো, আইটিআই পাস আউট আছো, এই ট্রেড নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন মেকানিক কেমিক্যাল নিয়ে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়ে যারা পড়াশোনা করেছো কেমিক্যালে আবেদনটা করে দিতে পারবে। ইলেকট্রিক্যালের 6টি শূন্যপদ আছে, এখানে মাধ্যমিকের সাথে আইটিআই পাস ট্রেড নিয়ে অর্থাৎ ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই যারা করেছো অনায়াসে আবেদন করে দিতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি আছে ইলেকট্রিশিয়ানের যেটা ভ্যাকেন্সি যে 2টি শূন্যপদ আছে, আইটিআই নিয়ে পড়াশোনা করে থাকলে ইলেকট্রিশিয়ান ট্রেডে আবেদন করে দিতে পারবে। ফিটারে 19টি শূন্যপদ আছে, জেনারেল 9টি, ওবিসি 6টি, এসসি 2টি, এসটি একটি, ইডব্লিউএস একটি। এখানে মাধ্যমিকের সাথে আইটিআই থাকতে হবে। এনটিসি, এনএসসি, ফিটার ট্রেড নিয়ে যারা সার্টিফিকেট আছে অনায়াসে আবেদন করে দিতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি আছে ফিটার আইডেন্টিফাইড ফর পিসিআরের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যারা আইটিআই নিয়ে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করেছে অনায়াসে আবেদন করে দিতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, 4টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে জেনারেল একটি, ওবিসি একটি, এসসি একটি, এসটি একটি। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আইটিআই করেছো তারা অনায়াসে আবেদন করে দিতে পারবে। রেফ্রিজারেটিং এয়ার কন্ডিশনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে 5টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 2টি, ওবিসি 2টি, এসটি একটি। এখানে এসি ফিজ নিয়ে যারা আইটিআই পাস আউট করেছো তারা আবেদন করে দিতে পারবে। পাম্প অপারেটর কাম মেকানিকে একটি ভ্যাকেন্সি আছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, আইটিআই পাস আউট থাকলে আবেদন করে দিতে পারবে। ফটোকপি, ডিজিটাল ফটোকপি একটি শূন্যপদ আছে, মাধ্যমিকের সাথে আইটিআই পাস আউট লাগছে। ইলেকট্রনিক্স মেকানিকে 12টি শূন্যপদ আছে, জেনারেল 6টি, ওবিসি 3টি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। মাধ্যমিকের সাথে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকলে আইটিআই করে থাকলে আবেদন করে দিতে পারবে। বয়লার অ্যাটেন্ডেন্ট পদে এখানে 2টি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আইটিআই ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। ডিজেল মেকানিকে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যারা আইটিআই ডিজেল মেকানিক নিয়ে পড়াশোনা করেছে অনায়াসে আবেদন করে দিতে পারবে। ইনস্ট্রুমেন্ট মেকানিকে একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মাধ্যমিকের সাথে আইটিআই, এনএসসি, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করে দিতে পারবে। সিভিলের ডাস্টম্যানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানেও আইটিআই সিভিল নিয়ে ডাস্টম্যানে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। কুক পোস্টে নিয়ে করছে, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। 3টে শূন্যপদ আছে, এখানে জেনারেল 2টি, এসসি একটি, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে ফায়ারম্যান পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, 6টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 2টি, ওবিসি একটি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের লাইট ভেহিকেল ড্রাইভার পদে এখানে 3টে শূন্যপদ আছে, জেনারেল 2টি, এসসি একটি। মাধ্যমিক পাস লাগছে, তার সাথে 3 বছরের লাইট ভেহিকেল ড্রাইভারের অভিজ্ঞতা চেয়েছে, ভ্যালিড এলভিডির লাইসেন্স চেয়েছে। এরপরে যে ভ্যাকেন্সি আছে নার্স পদে এখানে নিয়োগ হচ্ছে, একটি শূন্যপদ আছে। যারা ডিপ্লোমা নার্সিং কোর্স করেছে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এরপরে ডাস্টম্যান সিভিলে একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আইটিআই ডাস্টম্যান নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে।
কম্পিউটার সায়েন্সে একটি শূন্যপদ আছে, ওবিসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আইটিআই পাস নিয়ে যারা পড়াশোনা করেছে আবেদন করে দিতে পারবে। এখানে কী কী ক্রাইটেরিয়াগুলো আছে ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। তোমাদের এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হবে একদম ডিটেলস কিন্তু এই প্রতিবেদনেই বলা আছে। ভিডিওটা ভালো করে চেক আউট করে নেবে। প্লেস অফ পোস্টিং কোথায় কোথায় হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলস ভালো করে দিয়েছে। সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে জব রোল কী থাকবে এখানে সমস্ত কিছু এখানে ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে। কী কী কাজ করতে হবে একদম ডিটেলস কিন্তু এই প্রতিবেদনেই বলে দিয়েছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এখানে সমস্ত কিছু স্যালারি স্ট্রাকচার, বয়স কী আছে, 18 থেকে 30 বছর এখানে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার আবেদন করে দিতে পারবে। এখানে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যার স্যালারি 69,595 টাকা। রেডিওগ্রাফারের জন্য 39,525 টাকা, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। টেকনিশিয়ান ডাস্টম্যানের জন্য স্যালারি হচ্ছে 33,635 টাকা, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কুকের স্যালারি হচ্ছে 30,845 টাকা, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ফায়ারম্যানের স্যালারি হচ্ছে এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নার্সের স্যালারি হচ্ছে 69,595 টাকা, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এলবিডি 30,845 টাকা স্যালারি, 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলস, অ্যাপ্লিকেশান ফি কত কী লাগবে এখানে দেয়া আছে, সেইটা কিন্তু নোটিশটা একবার চেক আউট করে নেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো অনলাইনে সেটাও কিন্তু দেওয়া আছে। সিলেকশান প্রসেস কী আছে অবশ্যই কিন্তু এখানে সিলেকশান উইল রাইটিং টেস্ট তোমাদের একটা হচ্ছে। রাইটিং টেস্টে কী কী সিলেবাস আছে, ডিউরেশান কত মিনিট, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ভালো করে নোটিশটা একবার চেক আউট করবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করতে পারবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এই প্রতিবেদনেই পেয়ে যাচ্ছ। ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, রাইটিং টেস্ট হবে, তারপরে কিন্তু এরা যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে কিন্তু নেবে। জেনারেল নলেজের উপর কোশ্চেন অবশ্যই কিন্তু থাকছে। সিবিটি টেস্ট হবে। এক্সামিনেশান সেন্টার তোমরা কোথায় চেন্নাই পেয়ে যাচ্ছ, ব্যাঙ্গালোর, এখানে কিছু এইসব জায়গায় পেয়ে যাচ্ছ। এইখানে তোমরা তিরুপতি, গুয়াহাটি, পাটনা, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর, ভোপাল এইসব জায়গায় পেয়ে যাচ্ছ। এখানে সমস্ত ডিটেলস কিন্তু এই প্রতিবেদনে দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা ফলো করে তোমরা নিজের দায়িত্বে আবেদন করতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ www.shr.gv.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা ফলো করতে পারবে এবং তোমরা অ্যাপ্লিকেশান করে দিতে পারবে। রেজিস্ট্রেশন 16/10/2025 থেকে অনলাইনে চালু হয়েছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 14/11/2025 পর্যন্ত আবেদনটা করে দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।